এজন্য এই বিশ্রী চুল তোমাদের যুবক যাদের ডানে বামে, এই পরাজিত চুল, এই গোলামের চুল, যাদের কৃতদাসের চুল, বেঈমানের চুল, এগুলো তোমরা হেরে গেছো। হাইসা উড়াই দিও না, তোমরা ব্যর্থ, তোমরা পরাজিত। তোমরা ইহুদির কাছে হেরে গেছো, তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছো, তোমরা মুরতাদের কাছে হেরে গেছো, তোমরা নাস্তিকের কাছে হেরে গেছো, তোমরা হিন্দুর কাছে হেরে গেছো, তোমরা নাফিতের কাছে হেরে গেছো। আমার মাদ্রাসাগুলোর লক্ষ লক্ষ উস্তাদ ছাত্র আমরা হারি নাই। আমরা রাসূলুল্লাহকে আপন করে চেহারা সাজাইছি, আমরা সাহাবায়ে কেরামকে আপন করে চুল দাড়ি লেবাস সাজাইছি, আমরা হারি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যিনি যতটা বেশি আন্তরিকভাবে শুনবেন তিনি তত বেশি লাভবান হবেন, আপনারই ভালো হবে। আল্লাহর কোরআন আমাদের প্রত্যেকের পরিবর্তনের জন্য, আমাদের জিন্দেগি সাজাবার জন্য, আমাদের জীবন গঠনের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যালিকা হুদাল্লাহ, এই কোরআনই হচ্ছে আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, আর এই কোরআন দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে হেদায়েত এখানে কোরআনে। এজন্য কেউ যদি আলো পেতে চায়, পথের সন্ধান পেতে চায়, গন্তব্যের ঠিকানা পেতে চায়, তাহলে তাকে কোরআনুল কারীমের কাছেই আসতে হবে। অন্য কোথাও মিলবে না, অন্য কোথাও গন্তব্য নাই, অন্য কোথাও মঞ্জিল নেই, পথ নেই। এই জেনারেল শিক্ষার কোনো বইতে পথের সন্ধান নেই। পড়ালেখা আছে, নির্দিষ্ট বিষয়ের পড়া আছে, পথের সন্ধান, গন্তব্যের সন্ধান। আমি কোথায় যাব, আমি গিয়ে থামবো কোথায়, এবং এরপরে আমি কি করব, আমার মঞ্জিল কোথায়, আমার শেষ পৌঁছবো কোথায়। যে আমি চলছি প্রতিদিন, সূর্য ডোবে, সূর্য ওঠে, রাত আসে, দিন আসে, এইভাবে ধীরে ধীরে এটা কই যাচ্ছে, কি হচ্ছে। কেউ মরছে, কেউ নতুন বাচ্চা হচ্ছে, এর মানেটা কি? এ কোন দিকে যাচ্ছে, আমি বা যাবো কোথায়? এই যে হেদায়েত, এটারই কয় হেদায়েত, পথের সন্ধান, গন্তব্যের ঠিকানা। এটা শুধুই কেবল কোরআনুল কারীমের মধ্যেই আছে, আর কোথাও নেই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনো বইতেই নেই, ওখানে পড়া আছে। বৈশ্বিক এই দুনিয়ার বিভিন্ন বিষয়ের পড়াশোনা আছে, ভালো কথা। আলো, গন্তব্য, রাস্তা, হেদায়েত, পথ, চূড়ান্ত ঠিকানা, এটা শুধুই আল্লাহর কোরআন, শুধুই কোরআন। এই জন্য মনে রাখতে হবে, কোরআনুল কারীম থেকে যে জ্ঞান অর্জন করে নাই, বাকি দুনিয়ার সবকিছু করার পরেও সে আলো পায় না। সে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ, করণীয় বর্জনীয় পার্থক্য করার জন্য যে মাপকাঠি, সেটা অর্জন করতে পারে। আর কোনো বই দিয়ে এটা হবে না। পৃথিবীর কোনো বই দিয়ে, পৃথিবীর কোনো গবেষণা দিয়ে কুকুরের গোশত হারাম আর ছাগলের গোশত হালাল, এই পার্থক্য নির্ণয় করার সিস্টেম আর কোথাও নেই। কথা বুঝেন না? আপনি হিসাব করে দেখেন, আপনি আইনটা দেখেন, এদিকে তাকাইয়া দেখেন, একটা কুকুর আর একটা ছাগল সাইজ সমান, সাইজে সমান, দুইটারই সৃষ্টিকর্তা আল্লাহ। কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরটাকে গোশত, রক্ত, মাংস যা এগুলো দিছে কি? ছাগলের শরীরে গোশত, রক্ত, মাংস এগুলো দিছে কি? তাহলে একটা হালাল আর একটা হারাম কেন? কে সিদ্ধান্ত? তাহলে এটা যদি কোরআন না পড়ে কেউ, সে অন্য কোনখান থেকে, কোন যুক্তিতে, এটাও গোশত, এটাও গোশত,
তা আপনি এটাকে হারাম বলছেন, এটাকে হালাল বলছেন। এই পার্থক্য করার জ্ঞান শুধুই কোরআন, শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা ছাড়া কোথাও পাবো। সুদ কেন হারাম, ব্যবসা কেন হালাল? সুদের মধ্যে আমি লাভ নিছি, 1000 টাকা দিছি, আপনার সাথে কথা, 1 সপ্তাহ পরে দিলে আপনি আমার আরো 100 টাকা বাড়ায় দিবেন, আমি লাভ নিলাম 100 টাকা, 1100 টাকা। আপনার কাছে আমি 100 টাকার মাল বিক্রি করছি, আমি মালটা কিনে আনছি 100 টাকা দিয়ে, আপনি আমার 110 টাকা দিবেন, আমার 10 টাকা লাভ দিবেন। এটাও যেমন লাভ, সুদের এটাও লাভ, আমি তো লাভই নিলাম। মাল বেচা লাভ নেয় না, তো দুটোটার মধ্যে একটা হারাম একটা হালাল, এমন কাজ। আপনি এমনি যুক্তি দিয়ে বুঝাই দেন, মানে এমনি যুক্তি, আল্লাহর হুকুম পরে আগে এমনি কর, কথা বুঝছেননি? আমার এমনি বলতে পারবেন না, বলেন এটা পদার্থ বিজ্ঞান বইতে লিখছে বা জীববিজ্ঞান বইতে লিখছে এই কথা, অথবা এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এই সিদ্ধান্ত দিচ্ছে, অথবা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এটা সিদ্ধান্ত দিচ্ছে, অথবা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই সিদ্ধান্ত হয়েছে সুদ হারাম, ব্যবসা হালাল। আছে এমন কোথাও? এইটাই বলতে চাই, সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, হালাল হারাম, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, এই যে সঠিক পথ, এটা শুধুই আল্লাহর কোরআন বলে, এটা শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার হাদিস, তার জিন্দেগি বলে দিবে। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, সবার কাছে অনুরোধ, কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না। পড়াশোনা জানে অনেক কিছু, ইংরেজিও বলতে পারে, শুদ্ধ কথাও বলতে পারে, ভাত মাছ চাল ডাল কামাই রোজগারি ভদ্রচিত ভাবে উপার্জন করতে পারে, ঠিক আছে, সব ঠিক আছে, আলো পথ, গন্তব্যের সন্ধান, সত্য মিথ্যা, হক না হক, ন্যায় অন্যায়, পার্থক্যের মাপকাঠি শুধুই কোরআন, শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখানে কারো কোনো বুদ্ধি বিবেচনায় সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দেব হাদিস থেকে। আমার ভাই, এই যে যাদের হাতে ধরা এরকম মোবাইল, শুধু হাতে ধরা, এগুলা নামা, আপনাদের ভালো হবে আমি বললাম, হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামাইয়া আমার দিকে তাকাইয়া শুনেন, আপনার উপকার হবে, আমি বললাম ফায়দা হবে। এই জন্য দয়া করে অনুরোধ করছি, আমি মোবাইলটা নিয়ে ব্যস্ততাটা কমান, আল্লাহর দোহাই। এই ফালতু জিনিস 24 ঘন্টা ব্যবহার করার মতো জিনিস। মোবাইল এই জন্য বানানো হয় নাই যে জীবনের সব কিছু মোবাইল কেন্দ্রিকই হবে, এটা কোনো কথা ছিল না, এটা কথা ছিল না আমাদের। কিন্তু আমরা আমাদের জিন্দেগির সব কিছু ছবি নির্ভর বানায় ফেলছি। এই জন্য দোস্ত আমার অনুরোধ, নওজোয়ান অনেক ছেলে, আপনারা কেউ মোবাইলটা আলগি দিয়ে এমনি শুনেন, যার সহ্য হয় না সে চলে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু খামখেয়ালি করবেন না বসে বসে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বাপ বললাম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলো দেখায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীম হচ্ছে নূর, আলো, কাজে অন্য কোথাও আলো নেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছে মাওয়াইজা, উপদেশ। কোরআনকে আল্লাহ বলছে বুশরা, সুসংবাদ। কোরআনকে আল্লাহ বলছে হুদান, হেদায়েত। কোরআনকে আল্লাহ তাআলা বলছে বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান। কোরআনকে আল্লাহ তাআলা বলছে শিফাউল লিন্নাস, কোরআন হচ্ছে সমস্ত মানুষের
সমস্ত রোগের চিকিৎসা। কোরআনকে আল্লাহ তাআলা বলছে আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর কথা। কোরআনকে আল্লাহ বলছে কিতাবান, পরিপূর্ণ গ্রন্থ। কোরআনকে আল্লাহ বলছে মুতাশাবিহান, যার প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ, এলোমেলো উলট পালট অযৌক্তিক অবাস্তব কথা নাই। কোরআনকে আল্লাহ বলছে মাসানি, কোরআনুল কারীম হচ্ছে যেটা একবার না লক্ষবার, কোটিবার, হাজার হাজার কোটি কোটিবার যেটা তেলাওয়াত হয়, পড়া হয় বারবার বারবার বারবার, এটা কোরআন। কোরআনকে আল্লাহ বলছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েত। কোরআনকে আল্লাহ বলছে বাইয়িনাতিন মিনাল হুদা, যা বলতে চায় তা স্পষ্ট, জোরাতালি নাই, গোঁজামিল না, ও কদ্দুর মুখের ভিতরে কদ্দুর বাইরে এরকম শতবদ না, স্পষ্ট কথা, সাফ কথা। কোরআনকে আল্লাহ বলছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, ন্যায় অন্যায় এর পার্থক্য। এজন্য বন্ধু আমার, শুরুতেই বললাম কোরআন বঞ্চিত মানুষ আলো পায় না। কোরআন বঞ্চিত মানুষের পথের সন্ধান জানা নাই। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। শুনতেছেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলছে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন ফামা লাহু মিন হাদিন, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, সে আর কোথাও রাহবার পাবে না, পথ প্রদর্শক পাবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। একবারে বাংলা কথা। এজন্য শুরুতেই বললাম জওয়ান কিংবা বুড়ো, ভালো কিংবা মন্দ, সভ্য ভদ্র উন্নত, এই সব কিছু নির্ধারণ করতে হবে কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ থেকে। আমি সবসময় এটা বলি, শুধু শুদ্ধ কথা বলে, ইংরেজিও বলে, কিন্তু মুতে তো খারাইয়া। কথা বোঝেন নাই? হ্যাঁ, কথা তো শুদ্ধ, একদম সুট বুট পরা। হাইওয়ে হোটেলে রাত্রিবেলা প্রায় দেখি মুতে তো খারাইয়া মতো। কথা তো কয় খুব সুন্দর, কেমন আছেন, হ্যালো, কথা শুনলে মনে হয় কাইতিয়ে যায়, কিন্তু মুখটা ফানি লয় না। আরে অপদার্থ তো শিখলা কি? তুমি জানলা কি? তুমি কি শিখলে? পেশাব করে কেমনে পরিচ্ছন্ন হইতে হয় এটুকুই জানো না, তুমি জানোটা কি? কি শিখলা বেটা? তো এই জন্য বাপ, এটা জরুরি আমাদের, এটা বুঝতেই হবে, মানতেই হবে। আল্লাহর কোরআন বিহীন সৌন্দর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি বিহীন সৌন্দর্য আর কোথাও না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে বন্ধু, আপনাকে আমি সাজিয়েছি, বানিয়েছি, গড়ে দিয়েছি সর্বশ্রেষ্ঠ সুমহান উন্নত চরিত্রের উপর। আপনি হাসলেও সেরা, আপনি কাঁদলেও সেরা, আপনি হাঁটলেও সেরা, আপনি বসলেও সেরা, আপনি কথা বললেও সেরা, আপনি চুপ থাকলেও সেরা। আপনি আমার রাসূল, আপনি আমার প্রিয়জন। আপনার সব সুন্দর, আপনার নাকও সুন্দর, চোখও সুন্দর, আপনার চেহারাও সুন্দর, আপনার হাসিও সুন্দর, আপনার দাড়িও সুন্দর, আপনার চুলও সুন্দর, আপনার আঙ্গুলও সুন্দর, আপনার নখও সুন্দর। সুবহান। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবী নবীজির সামনে বসে বলছে, দাঁড়িয়ে মিম্বরের উপরে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহর নবী, আপনার চাইতে অধিক সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি।
আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, দেখবো কেমনে নবী আপনার চাইতে সুন্দর কোন মা আজ পর্যন্ত তো জগতে কোন সন্তান প্রসবই করে, এমন কোন বাচ্চা তো মায়ের পেট থেকে বেরই হয়, আপনার চাইতে সুন্দর হবে কেন? তাহলে যিনি সবচেয়ে সুন্দর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তাকে বাদ দিয়ে আপনি হ্যান্ডসাম হচ্ছেন, ধোঁকা ধোঁকা। তাকে বাদ দিয়ে আপনি চুল সাজাচ্ছেন, বোকামি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যকে বাদ দিয়ে আপনি চেহারা সাজাইছেন, ভুল করছেন। আর এই পথ পা, এজন্য রাগ করলেও কথা, রাগ না করলেও কথা, দাড়িবিহীন চেহারা সুন্দর হতে পারে না। সাফ কথা বেটা, দাড়িওয়ালা চেহারাই সুন্দর, দাড়িবিহীন চেহারা সুন্দর হইতে পারে। এজন্য এই বিশ্রী চুল তোমাদের যুবক যাদের ডানে বামে, এই পরাজিত চুল, এই গোলামের চুল, যাদের কৃতদাসের চুল, বেঈমানের চুল, এগুলো তোমরা হেরে গেছো। হাইসা উড়াই দিও না, তোমরা ব্যর্থ, তোমরা পরাজিত। তোমরা ইহুদির কাছে হেরে গেছো, তোমরা খ্রিস্টানের কাছে হেরে গেছো, তোমরা মুরতাদের কাছে হেরে গেছো, তোমরা নাস্তিকের কাছে হেরে গেছো, তোমরা হিন্দুর কাছে হেরে গেছো, তোমরা নাফিদের কাছে হেরে গেছো। আমার মাদ্রাসাগুলোর লক্ষ লক্ষ উস্তাদ ছাত্র আমরা হারি নাই।